এই মুক্তিযুদ্ধ করেছি না আমরা এই দেশের জন্য। আমি নিজে বলতাম যে এই জেনারেশন হচ্ছে টিকটক জেনারেশন, কিন্তু এখন আমার স্যালুট করতে হয়। কি দেখালো তাদের অদম্য সাহস, দেশপ্রেম। সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখিনি। এই সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন আমরা দেখিনি। যে আমরা এখানে সমবেত হয়েছি বিবেকের টানে, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। বিবেকের টানে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো হত্যা করা হয়েছে, এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কী কারণে হয়েছে? সে কারণটা হচ্ছে পলিটিক্যাল, সে কারণটা হচ্ছে ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতারও কোনো দরকার নেই, আমরা জীবনযাপন যেভাবে করছি, কিন্তু আমরা ঘরে থাকতে পারলাম না এটুকু বলার জন্য যে আর কত জীবন গেলে, আর কত রক্ত ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবেও সবার পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্ত খরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে। এবং একজন বাবা যখন তার সন্তানকে নিয়ে বলল যে একটা ছেলেকে মারতে কতগুলো বুলেট লাগে স্যার, এটা মনে রাখবেন। এরা বাইরের কেউ না, এরা আমাদের দেশে। আমি আশা করি আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমি বিশেষ করে যারা ইউনিফর্ম পরে আছেন তাদের কাছে বলছি, এটা আমাদের দেশ, আপনাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, এখানে আমার পাশেই আছেন অনেক ইউরোপিয়ান এখানে আছে যারা অনেক কষ্ট করেছে এই মুক্তিযুদ্ধে। তাদের অবদান কেউ এটাকে বড় করে ইতিহাসে লেখক বা না লেখক, তাদের অবদানকে তো আমরা কোনোভাবে খাটো করতে পারি না। এটা আমাদের দেশ, আমরা কারোর কাছে দিতে পারি না। এইটাই আমার বক্তব্য। যে আন্দোলনটা করছে তার সাথে সম্মতি প্রকাশ করতে ওদের দিকে তাকালে আমার বুক ফেটে যায়। বাকির রতন গুলি করে মারছে, এটা মানব তৈরি করেছে। এই মুক্তিযুদ্ধ করেছি না আমরা এই দেশের জন্য। একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। চেয়ারের জন্য এত রক্ত ঝরে। আমি নিজে বলতাম যে এই জেনারেশন হচ্ছে টিকটক জেনারেশন, কিন্তু এখন আমার স্যালুট করতে হয়। কি দেখালো তাদের অদম্য সাহস, দেশপ্রেম। আল্লাহর কাছে আমি মনোজাত করি যেন এই আজকের এই যে আমাদের আন্দোলন যেটা যেন শেষ হয়ে যায়, শেষটা দেখি। এই তারুণ্য নতুন করে দেশ গড়বে। অবশ্যই আমাদেরকে যখন অনেকে বলে যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আগে আসেন না কেন? আমার বক্তব্য হচ্ছে যে একটা প্রজন্ম কত কিছু করবে, তাদের বেশ সময়টা তারা দিয়েছে, এখন নতুন প্রজন্ম করবে এবং তারা আসছে। আর সেনাপ্রধানের কাছে আমার অনুরোধ, আপনি যেটা বলেছেন, যেটা মিটিংয়ে বলেছেন, যদি ওইটাই আপনার বাক্য মানে মনের কথা হয়ে থাকে, ধন্যবাদ। এই সেনাবাহিনী আমরা কষ্ট করে, কিছুই ছিল না সেখান থেকে করে এনেছি। এই সেনাবাহিনীকে আমরা চাই না একটা অত্যাচারী সেনাবাহিনী। 71 দেখেছি, এখন তো মনে হচ্ছে 71 ছিটাফোটা দেখতেছি। এবং আপনি যেটা বলেছেন আমরা বিশ্বাস করতে চাই যে যেটা আপনার অন্তরের কথা, এই সেনাবাহিনী জনগণের প্রতিপক্ষ বানাবেন না, করবেন না। এটা শুধু যাবে, আমাদের সেনাবাহিনী হচ্ছে শেষ ভরসাস্থল এবং শেষ আস্থা। জনগণের কার কাছে যাবে? এবং জাতির ক্রান্তি লগ্নে আমরাই গিয়েছি। আমরা অবসরপ্রাপ্ত যারা চাকরি করছে তারা, এবং যারা সৈনিকরা যারা ডিউটিতে আছে তাদের তো ভাই বেড়াদার ছেলে এরকমই তো ছাত্র তারা। মানে এটা তো আমি খালি বলি, পুলিশ যারা এইগুলি করছে তারা যে বাড়িতে যায় না ডিউটি শেষে, তার স্ত্রী পুত্র কন্যার সামনে কি তার বিবেক ঠিক ধারণা দেয় না? আপনারা এইটা চিনতে পারেন। এই দেশের জনগণ আজকে এটার যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন বলেছেন যে এটা রাজনৈতিক আন্দোলন। ইয়েস, এটা রাজনৈতিক আন্দোলনই হয়ে গেছে। প্রত্যেকটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন যেটা হয়েছে রাজনৈতিক আন্দোলনে এটা পরিণত হয়ে একটা বিজয়ের সাফল্য নিয়ে আসছে ইনশাআল্লাহ এবারও।